হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা খুব ভালো আছি। আজকে দেখো শ্রাবণ মাস, এই যে রাজ্যে দেখছো, এই যে আমার বর, একটু বলে দাও যে তুমি রাজ্য কেন রাজ্যে, আমি রাজ্যি না। কারণ আমি বলেছি আজকে শ্রাবণ মাসের সোমবার, 4টে সোমবার একটু নিরামিষ খাও। খাবে না নিরামিষ, বলছে কি ও যারা মাংস খাচ্ছে না তাহলে সব মাংসের দোকান বন্ধ, সব রেস্টুরেন্টগুলো তাহলে বন্ধ। এই যে নিজে মাংস করে মাংস খাবে বলে, এই যে মাংস আজকে যেহেতু কাজে যাবে না, মানে কোনো কাজে যাবে না আজকে। ওই যে আবার দেখছে ঠিক হয়েছে কিনা নুনটা দিয়ে। আর এই যে বিরিয়ানি করবে নিজের জন্য, বিরিয়ানি আর এই যে মাংস করছে কষা, দেখছো? বলো তুমি করছো না? আমি করছি, তার কে আলাদা স্বামী আছে যে আবার এসে করে দিচ্ছে? ওই যে বলেছি আজকে মাংসটা খেও না, এতে আমার খাওয়াটা বন্ধ হলো। কারণ আমি তো এই সব আজকে কিছুই খাবো না, সেদ্ধ ভাত খাবো, সেটাও আর হবে না। এই মাংস বিরিয়ানির মধ্যে আর কি কখন ভাত করবো বলো? এই যে করছে, কষিয়ে কষিয়ে মাংস একবারে নিজেই মশলা বেটেছে, নিজেই কেটেছে, নিজেই। এই যে একটা দিন বলেছি আমি অন্য বুধবার করে দেবো, না মানবে না, আজকেই খাবে। মানে আমার আজকে ইচ্ছা হচ্ছে, আমি আবার অন্যদিন। ওই যে আজকেই খাবে। আর ডিম সেদ্ধ করেছে, আলু সেদ্ধ করেছে, বিরিয়ানিতে দেবে, দিয়ে খাবে প্রাণ ভরে। জ্বলছে, দেখছে আর জ্বলছে। আমি এসব খাই না, কি জানি বলবো। হ্যাঁ, এক ঘর টেস্ট। খাও তুমি এক ঘর এক ঘর প্রাণ ভরে খাও। এই হ্যাঁ, দেখেন না কি করতাছি আজকে, বাপ রে বাপ। খাবে। চা জল বসিয়েছে, বিরিয়ানি করবে, বিরিয়ানি দেখাবো, বিরিয়ানি করবে, আমাকে দিয়ে করায়। কিন্তু আমি এখন করি না, প্রায় 2-3 মাস হয়ে গেল বিরিয়ানি আমি করি না। কারণ ও শুধু খায় তো, কিন্তু ও খুব একটা খায় না, দোকানেরটা খাবে না। বললাম এক প্যাকেট বিরিয়ানি এনে খেয়ে না, তা খাবে না, আমি ঘরে রান্না করে খাবো। এই যে করছে, রান্না করুক। আরেকটা শুকা ওই যে গন্ধ শুকছে, দেখো না, ওই যে মানে সেন্টটা কেমন বেরিয়েছে। একটা দিন মানতে পারলো না সোমবারটা। যত সোমবার, মঙ্গলবার, শনিবার এইসব দিনকে এইসব বেশি করে খাবে। মানে আজকে আমার ছুটি, কোনো কাজ নেই, অন্যদিন সময় পাই না মরার, আর আজকে করবে না। দুনিয়া যে উপাস করে থাকবো, পুজো করলে এক কথা আলাদা, না ভাই পুজো করছে তো কোনো ব্যাপার নেই, পুজো না কিছু না। আমি পুজো করবো না বলেছি তো ঘরে। তুমি রোজ মাছ মাংস খাবে, আর আমি ঘরে ঠাকুর গোপাল করবো। ওদিকে যে সবাই বন্ধুরা বলে যে এত গোপাল গোপাল করে, অথচ সে মাছ মাংস পেট ঠাকিয়ে খাচ্ছে। তুমি খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখাবার জন্য তুললাম। আমিও রাজি, আমি মাস্ক পরে রান্না করি, গন্ধটা যাতে না যায়। করতে হবে সাবধান নিয়ে। এই যে এটা কী দিলে, কী মশলা? এটা বলবো না, এইসব মশলা বললে বোঝা যায় না। বলবে না, বলবো না, এই মশলাটা সিক্রেট। কি দিল? কালারটা দেখো। বাবা, কালারটা দেখো যা। হ্যাঁ, এই কালার দেখে সবারই লোভ লাগবে। বলছে আমাকে দেখবে আজ বহুদিন, প্রায় 5 বছর পরে এই মাংস মাংস রান্না রান্না করছে, করছি। ও করছে এই রান্না আগে করে আমি আমার পিকনিক কোন সব জায়গা বন্ধুরা গেলে সব জায়গায় রান্না করবে, ওর দিদির বাড়ি ভাইফোঁটাতে রান্না করবে, কোনো টিকনিকে গেলে রান্না করবে। কিন্তু আমি যদি বলি ঘরে রান্না করো আমি খাবো, তখন আর রান্না করতে পারে না, তখন ওর বিশাল কাজ থাকে। তাই বলছে দেখবে আমি করছি, কত লোক লাইক করবে, কমেন্ট করবে, দেখবে তোমাকে করে আর আমাকে করবে। আমি ঠিক আছে, দেখা যাক। মাংস সবাই করে, কিন্তু ও করছে বলে আমি দেখাচ্ছি। কারণ আমি করলে আমি অত দেখাই না, কারণ আমি খুব একটা মাংস করি না। না, করি 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 ওর জন্য করি, সরি ভুল বলেছি, ওর জন্য করি। ও মাংস আর ভাত হলে আর ওর কিছু খায় না। মাছ যে দেখবে না, খুব কম, মাসে একদিন হয়তো মাছ করি, আর কি প্রতিদিনই মাংস। তবে হ্যাঁ, একদিন মাংস করে 3 দিন খায়। কেন, কে খাবে? দিচ্ছে, হ্যাঁ জল পড়ছে। এই যে এর মধ্যে কী কী দিয়েছে জানো, যে আমি জীবনে জানি না। এলাচ, তারপরে কি লবঙ্গ, দারচিনি। এই যে মাংস এদিকে কষছে, আমি ধরিনি বাবা, আমি সত্যি তাই গন্ধ আসছে শুধু তোমাদের দেখাবার জন্য। বুঝেছো? ও দিচ্ছে এখন চালের সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি, এরপর আরও কত কি দেবে।
কত কি দিচ্ছে এবার বিরিয়ানিতে, এই যে রোজ ওয়াটার, এই যে সব নিয়ে এসছে আজকে খাবে বলে, যে রোজ ওয়াটার। তারপর কি দিচ্ছে দেখো, এটা কি, কেওড়া জল। ও এই দেখো এটা, এই যে কেওড়া জল, দেখেছো সব নতুন আজকে একদম খুলছে। বারে স্পেশাল বিরিয়ানি, তোমরা যদি কেউ খেতে চাও অর্ডার দেবে করে। ও এটা কি দিলে, এটা কি দিলে, এটা হচ্ছে ওই যে কি বলে, মিঠা আতর, মিঠা আতর, ওই যে সব নিয়ে ফুড কালার। এই যে ফুড কালার নিয়ে এসছে। হাজার মানে 500 টাকা খরচা করেছে শুধু এই সবগুলো আজকে নিয়ে এসছে। মশলা, মাংস, চাল তো বাদ দাও, খাবে, তোমাদের দেখাবো ওর খাওয়াটা। দেবো না, সত্যি কথা, একদম বড় সোমবার বাবার। আমি কিন্তু এসব খাই না। মেশাচ্ছে। বিরিয়ানি করতে সবাই জানি, কিন্তু তবু হয়তো বলবে তোমরা ওই বিরিয়ানি দেখাচ্ছি, কিন্তু ওর রান্না স্পেশাল, তাই জন্য দেখাচ্ছি। কারণ আমি তো করি না বিরিয়ানি, আমাকে দেখেছো এই যে দিচ্ছে মাংস, এই যে বুঝছো? আর কত, যতটা লাগছে ততটাই দেবো। বাবা, এবার ওটাকে একটু ঢালু মানে উপর এরম এরম করে নাও। সব জানি আমি, আমাকে বলতে সব হবে না। জানে। এই যে এর মধ্যে আবার আলু দেবে, ডিম দেবে, দাঁড়াও। এই যে একটা কাজ আমি করছি, আমি একটু গোলমরিচটা দিয়ে দিচ্ছি, এই যে এবার কি দিচ্ছে দেখো, বেরেস্তা। বেরেস্তাটাকে পুড়িয়ে ফেলেছে, বলছে ডাই নাকি। এই যে আমি যদি বলি আমার জন্য কোনো কিছু করো রান্না, তা করবে না, তখনই শরীর খারাপ হয়। কাজ ব্যাস। দেখো এই হয়ে গেছে গরম গরম বিরিয়ানি। আবার এর মধ্যে আবার কি দিচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে মায়াপুর কামধেনু ঘি। না সবাই ঝর্ণা এটা ঘি খায়। খাবেন, ঝর্ণা ঘিয়ের থেকে ভালো টেস্ট আছে। মায়াপুর আর কামধেনু। না পাগল বরের পাগল কাহানি। হ্যাঁ, মায়াপুরের এটা খেতে খুব টেস্ট। সত্যি কথা, বিশ্বাস করো, সোমবার বাবার নামে স্মরণ করে বলছি, এইসব কিন্তু আমি একদম মুখেও দিই না, দেব না। কমপ্লিট। এই হচ্ছে বিরিয়ানি হয়ে গেল। আর এই যে তাহলে আর কি, কষা মাংসটা দেখে নিন একবার। মাংস, ওই যে দেখছো একদম লাল লাল, খাবে বাবু দুদিন বসে। আর সাথে আবার কি নিয়েছে দেখো, শসা লঙ্কা। আর কিছু লাগবে? না। ও আর কিছু লাগবে না, এই তবে ওই যে পেঁয়াজটা লাগতো, কিন্তু পেঁয়াজটা লাগবে না, কেন ওর আর কাটার সময় নেই, আমি যেহেতু ধরবো না। তাহলে চলি আজকের জন্য, টাটা। তুমি একটু টাটা করে দাও, তুমি যে করলে টাটা করে দাও, দেখি ভাইয়া, টাটা।